নমস্কার। আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো এবং ভালো থাকো, এটা কিন্তু আমি সর্বদা ঈশ্বরের কাছে কামনা করি। তো আজকের যেটা আলোচনার বিষয়, সূর্য কিন্তু এই যে সূর্যর বা রবির কুম্ভে গমন, গ্রহদের রাজা তো সূর্য, গ্রহদের রাজা সূর্য কুম্ভ রাশিতে কিন্তু গমন করছে এবং এতে কিন্তু কিছু কিছু রাশির, কটা রাশি আমি পরে বলছি, কিছু কিছু রাশির কিন্তু প্রতিষ্ঠা, সম্মান এবং পদোন্নতি বৃদ্ধি পাবে। কারণ এই যে গ্রহদের রাজা সূর্য বা রবি কুম্ভ রাশিতে কিন্তু গোচর করতে চলেছে। এই যে গোচর করতে চলেছে, এই গুরুত্বপূর্ণ গোচরটি 12ই ফেব্রুয়ারি 2025 তারিখে ঘটবে। কুম্ভ রাশিতে রবির গোচরে অনেক রাশির জন্য কিন্তু পজিটিভ দিক এবং ভাগ্যবান হবে। এই নির্ধারিত সময় গ্রহ পরিবর্তন তাদের নির্ধারিত সময় ঘটবে। সূর্য কিন্তু বর্তমানে মকর রাশিতে অবস্থিত। গ্রহদের রাজা রবি প্রায় 30 দিন পর তার রাশি পরিবর্তন করে। পঞ্চাঙ্গ অনুসারে মাঘ পূর্ণিমার দিনে রবি কুম্ভ রাশিতে গোচর করবে এবং 12ই ফেব্রুয়ারি 2025 যে রয়েছে, 12ই ফেব্রুয়ারি 2025 রাত 10টা 3 মিনিটে রবি মকর রাশি ত্যাগ করে কুম্ভ রাশিতে প্রবেশ করবে এবং তাতেই ভাগ্য খুলবে অনেকের। 5 রাশির ভাগ্য খুলবে। তবে জেনে নেওয়া যাক সেই 5 রাশি কোন কোন রাশি, যেই 5 রাশির ভাগ্য খুলছে। প্রথম রাশি যেটা আছে সেটা আমি তোমাদেরকে বলবো, সেটা হলো মিথুন রাশি। মিথুন রাশি প্রথম রাশি। দেখো, প্রোগ্রামগুলো অনেক কষ্ট করে করি, আশা করি তোমাদের ভালো লাগে। অনুষ্ঠান আমার দেখে অনেকেই, আমি দেখি। অবশ্যই প্রোগ্রামগুলো একটু শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, ভালো না লাগলে করতে হবে না। যদি ভালো লাগে প্রোগ্রাম অবশ্যই তোমরা লাইক করবে, কেন আমার চ্যানেলে সীমা অ্যাস্ট্রোলজি তন্ময় শাস্ত্রী চ্যানেলটাতে তোমরা কিন্তু প্রচুর প্রচুর তোমরা টিপসের অনুষ্ঠান দেখতে পাবে, ট্রানজিটের অনুষ্ঠান দেখতে পাবে, তোমরা জ্যোতিষের অনুষ্ঠান দেখতে পাবে। তার সাথে বাস্তু আছে, তোমাদের সংখ্যাতত্ত্ব নিউমোলজি এটা সেটা আছে, হস্তবিচার আছে, সব রকম অনুষ্ঠান দেখতে পাবে। তার জন্য বলছি তোমরা সাবস্ক্রাইব করো, অনেক কিছু জানতে পারবে। আর তোমাদের যদি প্রকৃত সমস্যা থাকে, দেখো অনেকে ফোন করে আমরা আসছি, পরে ফোনটা যখন আমাদের অফিস থেকে করা হয় তখন আর তারা ভুলে যায়। ওরকম ক্লায়েন্ট দরকার নেই। যদি প্রকৃত কষ্টে থাকো, সমস্যা আছে, সমাধান করতে চাইছো, তারা ফোন করো। যারা সমাধান করতে চাইছো না তাদের ফোন করতে হবে না। আর কোনো জায়গায় বুকিং করে তোমরা আসবে না, সেটা ফোনে জানিয়ে দেবে। কারণ তোমরা ধরো আমার কাছে এসছো কোনো এক জায়গায়, আমি সেখানে গেলাম না, তাহলে তোমাদের কীরকম লাগবে? এটা করো না। এটা শুধু মানে আমাদের জ্যোতিষ জগতের ক্ষেত্রে ক্ষতিকারক। এরকম প্রচুর, মানে আমাদের তো অনেক জ্যোতিষের সঙ্গে আমাদের আলোচনা হয়, এরকম প্রচুর জ্যোতিষ আছে যাদেরকে ফোন করে আসবো, এতগুলো বুকিং আছে, হয়তো দেখা গেল কেউ 10 জন দেখে, কেউ 15 জন দেখে, কেউ 20 জন দেখে, একটা লিমিটেশান প্রত্যেকের আছে। হয়তো দেখা গেল তোমরা নাম লিখিয়েছো 3 জন, হয়েছে হয়তো 10 জন, আরও 5 জন এসে গেছে। তোমরা যে 3 জন নিয়েছো, তোমরা 3 জন আসলে না এবং তার ফলে বাকি 5 জন যেটা, ওখান থেকে 3 জন তোমাদের জন্য দেখতে পাচ্ছে না। তা তোমাদের যারা আসছে না, আমি তা বলি সবসময়, আমাকে যখন বলে আসে না ক্লায়েন্ট, আমি বলি তাদের কোনো সমস্যা নেই, তারা এমনি গল্প করার জন্য ফোন করে। এটা কিন্তু গল্প করার সাবজেক্ট নয়, এটা মাথায় রাখতে হবে প্রত্যেককে। যাই হোক, এইবার যেটা বলছি সেটা হচ্ছে ভালো হবে মিথুন রাশি। যারা মিথুন রাশি জাতক জাতিকা আছো, এই সূর্যের গোচর থেকে তারা কিন্তু উপকৃত হবে এবং এই সময় মিথুন রাশি জাতক জাতিকারা কিন্তু ভালো খবর একটা পাবে। যারা বিজনেস করছো অবশ্যই তোমাদের বিজনেসে লাভবান হবে। কোনো রকম অসুবিধার সম্মুখীন কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের আসবে না বা সম্মুখীন হতে হবে না।
আর কোনো আনসাকসেস কাজ যদি পড়ে থাকে, অর্থাৎ অর্ধসমাপ্ত বা অসমাপ্ত কাজ যদি পড়ে থাকে, সেই কাজটা কিন্তু তোমাদের সম্পন্ন হবে। দ্বিতীয় যে রাশিটা আসছি সেটা হচ্ছে কর্কট রাশি। এই কুম্ভ রাশিতে রবির গোচর যে হয়েছে বা যে হচ্ছে আর কি, তার জন্য কিন্তু কর্কট রাশি জাতক জাতিকার জন্য শুভ। এবং তোমাদের যারা কর্কট রাশির জাতক জাতিকা আছে, তোমাদের দেখো প্রত্যেকটা মানুষের পরিবারে কিন্তু কিছু না কিছু সমস্যা থাকে। এই যে তোমাদের ধরো পরিবারে একটা সমস্যা, চলমান সমস্যা যেটাকে বলে, রেগুলার সমস্যা চলছে বা চলমান সমস্যা যেগুলো রয়েছে, সেগুলো কিন্তু এইবার অবসান হওয়ার সময় চলে এসছে। একে অপরের সঙ্গে ভালোবাসার সঙ্গে তোমরা বাস করবে। যদি কারোর মায়ের শরীর খারাপ থাকে, মায়ের স্বাস্থ্য খারাপ থাকে, অবশ্যই আগের চেয়ে এখন ভালো হবে। এবং অর্থনৈতিক অবস্থা আগে তোমার যাই থাকুক না কেন, বর্তমানে কিন্তু আগের থেকে অর্থনৈতিক অবস্থা ভালো হবে। এবং যারা প্রেম করছো, ভালোবাসা করছো, তাদের জন্য কিন্তু এই সময়টা ভালো সময়, তারা কিন্তু মিলমিশ করে ভালো সময় কাটাতে পারবে। এরপরে যেটা আসছি সেটা হলো সিংহ রাশি। এই রাশির জাতক জাতিকারা এই রবির কুম্ভ রাশিতে স্থানান্তরে ফলে মারাত্মক উপকৃত হবে। এই সময় তোমাদের যে শক্তির স্তর বেশি থাকবে এই জাতক জাতিকাদের, এবং তোমরা আরও উৎসাহের সঙ্গে তোমরা যে কাজ করছো, সেই উৎসাহের সঙ্গে তোমরা কিন্তু সেই কাজ করবে। তোমাদের চাকরি করলে অবশ্যই বেতন তোমাদের বাড়বে, এবং যারা চাকরি করছো তাদের পদোন্নতিও হতে পারে। আর স্বাস্থ্যের দিকটা কিন্তু তোমার এই সময়ের জন্য খুব ভালো। আর প্রেম জীবনে অসুবিধার যদি কোনো সময় থাকে, সেই সময় কিন্তু শেষ হয়ে যাবে। এরপরে যেটা আসছি সেটা হলো কন্যা রাশি। কন্যা রাশির যারা জাতক জাতিকা আছো, তোমাদের কিন্তু অবশ্যই 12ই ফেব্রুয়ারিটা চলে যাওয়ার পরে, তো 12ই ফেব্রুয়ারির পরে তোমাদের কিন্তু কর্মে একটা সাফল্য, কর্মক্ষেত্রে একটা সাফল্য দেখা দিতে পারে। এবং তোমাদের যে কেরিয়ার সম্পর্কিত যে কাজ, দীর্ঘদিন ধরো সেই কাজটা দীর্ঘদিন ধরে ঝুলে আছে, কোনো রকমভাবে হচ্ছে না, এই 12ই ফেব্রুয়ারির পর এই যে যারা কন্যা রাশির জাতক জাতিকা আছো, তোমাদের কিন্তু দীর্ঘদিন ধরে যে ঝুলে রয়েছে যে কাজ, সে কাজ কিন্তু অবশ্যই সম্পন্ন হবে। এবং যদি কোনো সমস্যা, তোমরা যদি কোনো সমস্যার সম্মুখীন হয়ে থাকো, তাহলে কিন্তু ধরে নাও যে এই 12ই ফেব্রুয়ারির পরে তা কিন্তু শেষ হতে চলেছে। আর প্রেম জীবন, ভালোবাসা যারা করছো, যদি খারাপও থাকে আগে, এখন কিন্তু তোমাদের সেই জায়গাটা ভালো চলবে। আর শরীর স্বাস্থ্য যদি খারাপও থাকে, আগের চেয়ে তোমরা কিন্তু অবশ্যই ভালো থাকবে। এরপরে যেটা আসছি সেটা হলো ধনু রাশি। এই রবির গোচরের সময় ধনু রাশির যারা জাতক জাতিকা আছো, তাদের কিন্তু তাদের ভাগ্যের থেকে আর্থিক সহায়তা একটা পাবে। স্টারে, যেটা বলে স্টারে তোমাদের আর্থিক সহায়তা তোমরা পাবে। কেরিয়ার দিক যারা রয়েছে, কেরিয়ারের দিক থেকে তোমাদের জন্য এই সময়টা মারাত্মক ভালো। সাফল্য একটা তোমরা পাবে, সুখ একটা তোমরা পাবে। এবং যারা বিবাহিত আছো, তাদেরকে বলবো তোমরা স্ত্রীর সঙ্গে নিজের সমন্বয় আরও ভালো করো, এবং তোমাদের স্ত্রীর সঙ্গে তোমাদের যে সমন্বয়, সেটা কিন্তু আরও ভালো হবে। আর তার সাথে প্রত্যেককে বলবো 40 বার করে কিন্তু হনুমানজির নামটা করতে ভুলবে না। ভগবান শ্রী রামচন্দ্রের নাম অবশ্যই তোমরা 3 বার করবে, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। এটা যেন ভুল না হয়। অবশ্যই তোমরা ভালো একটা রেজাল্ট পাবে, মানসিক জোর পাবে। মানসিক জোর না পেলে কিন্তু তোমরা কোনো কাজ এগোতে পারবে না। আর প্রকৃত সমস্যায় যারা আছো, তাদের বলবো একবার আসো, সমস্যা থেকে বাঁচো, সমস্যা থেকে তোমরা বাঁচবেই, এটা আমি জোর দিয়ে বলে দিতে পারি। আজকে আর সময় নেই। নমস্কার, জয় শ্রীমা।